আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি। পাবনা ও ঝালকাঠিতে হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগও নিশ্চিত করেছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপির স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল রেকর্ড ২৭ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। চলছে গণনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ৪০ ডিগ্রি। অসহনীয় গরমে শহরের পাশাপাশি এখন গ্রামীণ জনজীবনও অতিষ্ঠ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল। অল্পতেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ছেন কর্মজীবী মানুষ। চলতি মাস জুড়ে পরিস্থিতি থাকতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শফিউল আলম সুজনের রিপোর্ট। মাথার উপর খাড়া রোদ, নিচে আগুন গরম পিচ ঢালা পথ। তীব্র গরমের এমন শহর অনেকটাই অচেনা নগরবাসীর। গ্রীষ্মের শুরুতেই এমন গরম সচরাচর হয় না দেশে। অসহনীয় এ তাপমাত্রায় দুর্বিষহ জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপদাহ, থাকছে রাত পর্যন্ত। ঘর থেকে বের হওয়াটাই কঠিন। যারা জীবিকার প্রয়োজনে পথে ঘাটে বের হচ্ছেন তাদের অবস্থা ত্রাহি ত্রাহি। খুব গরম, অতিরিক্ত গরম, বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। যতই কষ্ট হোক, যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, আমরা থাকতে হবে রাস্তায়। আমাদের তো এসি ব্যবহার করার মতো অতটা সামর্থ্য আমাদের নাই, কিন্তু ফ্যানের বাতাসে কোনো কাজ হয় না। জীবিকার তাগিদে ভোলা থেকে রাজধানীতে এসেছেন রহমত আলী। তীব্র গরমে বেশি সময় রিক্সা চালাতে পারছেন না, অল্পতেই হাঁপিয়ে উঠছেন। তার মতো কর্মজীবী আরো অনেকে স্বস্তি খুঁজছেন রাস্তার পাশের ঠান্ডা শরবতে। এরকম গরম যদি থাকে তাহলে আঙ্গমতো সাধারণ যে মানুষ তারা তো মনে করেন যে আসলে কাম করা খুবই কষ্ট করে। গাড়ি চালাই দেয় না, দম বাইরে যায় ডাইরেক্ট। এই অবস্থা বেতাল কঠিন অবস্থা। চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই রোজার ঈদের ছুটি শেষে রোববার খুলছে না এসব। গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের এই ছুটি বহাল থাকবে ২৭ এপ্রিল পর্যন্ত। পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি বৃষ্টি না হয়, ওদিকে তাপমাত্রা সবসময় বেশি থাকে। এটার প্রভাবে আমাদের দেশে তাপপ্রবাহটা হয়, কিন্তু আমাদের দেশেও বৃষ্টি নেই। লোকালি বৃষ্টি হলেও সেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হয় না, তার কিছুক্ষণ পরে আবার টেম্পারেচার বেড়ে যায়। আগামী কয়েকদিন মোটামুটি দেখতে পাচ্ছি যে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নাই, বরং অথবা আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে। চলমান এই তাপদাহে হিট স্ট্রোক সহ এড়াতে শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। খেলাধুলার পাশাপাশি শিশুদের পড়ালেখায় মনোযোগী হওয়ার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ছেলেদের পাশাপাশি মেয়েরাও দেশের জন্য গৌরব বয়ে আনছে। পরাগারমানের রিপোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজনের পর থেকে জাতীয় দলের পাইপলাইনে খেলোয়াড় সরবরাহ বেড়েছে। এই ক্ষুদে ফুটবলাররাই একসময় জাতীয় দলের হাল ধরেন। ইতিমধ্যে এই টুর্নামেন্টের 5 জন খেলোয়াড় জাতীয় নারী দলে স্থান পেয়েছেন। বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে প্রাইমারি স্কুল 3-1 ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রাইমারি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা উপভোগ করেন এবং খেলাধুলার পাশাপাশি শিশুদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে আহ্বান জানান। আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে, যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক
তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। বাংলাদেশের খেলাধুলায় নিজের পরিবারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময়েও ফুটবল খেলা যোদ্ধাদের উদ্বুদ্ধ করেছে। আমার দাদা, আমার বাবা, আমার ভাইয়েরা প্রত্যেকেই ফুটবল খেলার সব সময় অংশগ্রহণ করেছেন এবং খেলায় পারদর্শী। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তারই অনুপ্রেরণায় গড়ে উঠেছিল সবচেয়ে আধুনিক ক্লাব আবাহনী ক্লাব। দেশীয় খেলাকেও সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরাও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে গৌরব বয়ে আনছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ প্রতিযোগিতায় জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপির আত্মীয় স্বজনের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত তৃণমূল নেতা ও ভোটাররা খুশি। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী মাসের ৮ তারিখ শুরু হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। একে সামনে রেখে সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজের এলাকায় শুরু হয়েছে প্রভাব বিস্তার। যদিও এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন দলের হাইকমান্ড। নির্দেশনার মধ্যে কোনো ব্যর্থকতা, এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। এমন অবস্থায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দলীয় প্রধানের নির্দেশনা অমান্যকারীদের চিহ্নিতের কাজ চলছে। যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তে তৃণমূল সন্তুষ্ট বলেও জানান ওবায়দুল কাদের। স্থানীয় সরকারের এই নির্বাচন চলাকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোনো দলীয় সম্মেলন হবে না বলেও জানান তিনি। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা নেওয়া। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি দেশে এমনকি বিদেশেও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশ গভীর রাজনৈতিক অর্থনৈতিক সংকটে দাবি করে জাতীয় ঐক্য সৃষ্টি করে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভায় তিনি একথা বলেন। সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে জোর করে ক্ষমতা দখল করে আছে বলেও অভিযোগ করেন তিনি। স্মরণ সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পার্শ্ববর্তী দেশের সমর্থন নিয়ে জনগণকে ভোট বঞ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে
আক্রমণ করেছে। এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া, যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দিতে হবে। ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মুনাফার আশায় এফডিআর করে আসলও পাচ্ছে না বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি। প্রায় 2 কোটি টাকা দিতে 5 বছর ধরে ঘুরাচ্ছে ফরেস্ট ফাইন্যান্স। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েও কোনো প্রতিকার পায়নি বিআইপিডি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রশিক্ষণধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডি 2017 ও 18 সালে তারা ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠানে 1 কোটি 8 লাখ টাকার 6টি এফডিআর করে। পরের বছর সেগুলোর মেয়াদ পূর্ণ হলে লাভসহ টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 2 কোটি, কিন্তু 5 বছর ধরে সেই টাকার জন্য ঘুরছে বিআইপিডি। প্রথম যখন তাদের কাছে এনক্যাশ করতে গেলাম একটা এফডিআর ম্যাচুরিটি হওয়ার কারণে, দেন দে রিফিউজ টু পে আস, তো কোনোটাই তারা এনক্যাশ করেনি। এবং আমি 5 বছর ধরে 5টি প্রতিষ্ঠানে ক্রমাগতভাবে নক করে গেছি। ফরেস্ট ফাইন্যান্সের দাবি, তাদের সাবেক কয়েকজন দুর্নীতিগ্রস্ত পরিচালকের যোগসাজশ আছে বিআইপিডির সাথে। এছাড়াও বিভিন্ন সংস্থার নিষেধাজ্ঞার কারণে অর্থ ছাড় করছে না। বিআইপিডি মূলত ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পরিচালক স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান। মহামান্য আদালত এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বিভিন্ন নির্দেশনা এবং আদেশের প্রেক্ষিতে এই ডিপোজিটটা নগদায়ন দিতে আমাদের বিভিন্ন জটিলতা দেখা দেয়। উনিও তো সেই সময় অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন, উনিও যে জিনিসটা দেখতে পারতেন। তবে অভিযোগ অস্বীকার করে বিআইপিডির মহাপরিচালক জানান, সাউথ ইস্ট ব্যাংকেও তাদের এফডিআর ছিল, সেই টাকা পেতে কোনো সমস্যা হয়নি। তাহলে ফরেস্ট কেন দিচ্ছে না? খালেক সাহেব এবং তার পরিবার, এটাই যদি হয়, অ্যাজ অন টুডে নো ফাইন্যান্সিয়াল রিলেশন উই হ্যাভ, আইনগত কোনো সম্পর্ক নাই। আমার যখন 5 বছর লাগছে একটা সূত্র সমস্যার সমাধান করতে, তখন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এবং গোটা দেশের অর্থনৈতিক বিপর্যয়ের পর্যায়ে পড়ে যেতে পারে। বিষয়টি সুরাহা করতে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েছে বিআইপিডি, একটিরও উত্তর মেলেনি। এ বিষয়ে যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের কারো বক্তব্য পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দানবাক্স থেকে এবার 27 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও। এখন চলছে গণনার কাজ। রমজানের কারণে 4 মাস 10 দিন পর এবার খোলা হয়েছে দানবাক্স। এর আগে 2023 সালের 9 ডিসেম্বর মসজিদের দানবাক্স খুলে 6,32,51,423 টাকা সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল। বারবার সময় বাড়িয়েও এবার দেশে পূরণ হয়নি হজের কোটা। 1,27,198 জনের বিপরীতে হজযাত্রী পাওয়া গেছে 85,257 জন। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা এর জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করলেও ধর্মমন্ত্রী ফরিদুল হকের দাবি, গত বছরের তুলনায় এবছর কমেছে হজের খরচ। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সাথে যৌথভাবে কাজ করতে চুক্তি স্বাক্ষর করেছে অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপ। এর আওতায় দক্ষ শ্রমিক ও মেধাবী তরুণদের ফ্রি ট্রেনিং দিয়ে জাপানে পাঠানো হবে। কারওয়ান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে আয়োজিত বৈঠকে আগামী তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের টাইটেল স্পন্সর অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সারা দেশের প্রতিভাবানদের নিয়ে এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনালের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তি করে অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপ। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপের চেয়ারম্যান দেওয়ান সামির। এই সময় দুই পক্ষের আলোচনায় প্রাধান্য পায় বাংলাদেশের দক্ষ শ্রমিক এবং মেধাবী তরুণরা। ফ্রি ট্রেনিং দিয়ে তাদের জাপানে পাঠানো হবে বলে জানানো হয়। আগামী বছর
তারা এটি টাইটেল স্পন্সর হিসাবে সারা বাংলাদেশ থেকে এই ধরনের প্রতিভাবানদের খুঁজে নিয়ে আসবে। এতিম এবং যাদের এই ধরনের বিভিন্ন রকমের দক্ষতা আছে তাদেরকে তারা ফ্রি ট্রেনিং দিয়ে জাপানে তাদের কাজের একটি সুযোগ করে দেবে। এটিএন গ্রুপ একটি আমরা জানি যে সারা বিশ্বে একটা ভালো একটি গ্রুপ মিডিয়ার জগতে। আগামী রিয়েলিটি শোয়ের স্পন্সর হিসেবে অংশগ্রহণ নিতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানটি টেলিভিশন এবং সকল প্রকার ডিজিটাল সত্ত্ব এটিএন বাংলার পক্ষে সংরক্ষিত থাকবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র রাজনীতি লাভজনক প্রক্রিয়ায় পরিণত না করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। আদালতের মাধ্যমে সমাধান হলেও ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়িত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বুয়েটে ছাত্র রাজনীতি কি শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য সহায়ক, তা নিয়েই এই ছায়া সংসদ। বুয়েটে বিজ্ঞান চর্চা হয়, সুতরাং সেই বিজ্ঞান চর্চার জায়গাকে রাজনীতি চর্চার জায়গা বানাবেন না দয়া করে। ডক্টর আইনুন নিশাত বলেন, সুষ্ঠু রাজনীতির প্রয়োজন রয়েছে, তবে বর্তমান রাজনীতির কথা শুনলে ভয় হয়। যেহেতু বিচারকের দরজায় আমরা পৌঁছেছি, বিচারকরাই কি সিদ্ধান্ত নেবেন, তবে তারা যেন তাই যদি করেন, অ্যাটলিস্ট ছাত্র রাজনীতি এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ এ ব্যাপারে কিছু সংজ্ঞা দিতে চেষ্টা করতে পারেন, এটা আমার তাদের কাছে অনুরোধ থাকবে। ছাত্র রাজনীতিটা যেন একটা লাভজনক প্রক্রিয়ায় পরিণত না হয়, যেটা এখন হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি আর নয়, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার চর্চা আরো বাড়াতে হবে। বুয়েটে গত 5 বছরে যেটা হয়েছে, বুয়েটের যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা তাদের যে মনোবেদনা নিয়ে তারা এখনো তাদের যে কর্মকাণ্ড বা ক্লাসে না যাওয়া, পরীক্ষায় অংশগ্রহণ না করা, এর একটা সুরাহা অতি দ্রুত করা দরকার। এবং সেই সুরাহা করবার জন্য আদালত তো রয়েছে, সেখানে আদালত হয়তো কালক্ষেপণ হবে, অনেক সময় লাগবে, হয়তো একবার রায় আসবে, আবার রায় যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি, যেহেতু সরকার প্রধান রয়েছেন, তিনি শিক্ষার্থী বান্ধব, তিনি শিক্ষক শিক্ষার্থী সকলকে নিয়েই কিন্তু এই দেশটাকে উন্নত করতে চান। আমি মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অতি দ্রুত একটি উদ্যোগ গ্রহণ করে বুয়েটের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেবার জন্য আমি একটা জোর সুপারিশ করছি আজকের আয়োজনের মধ্যে দিয়ে। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে পরাজিত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতা খর্ব করে অপতথ্য রোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অপতথ্য সরকার ও সমাজকে ঝুঁকিতে ফেলে, তাই এটি রোধে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য রোধে নীতিমালা করার কথাও জানান তথ্য প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, সুষ্ঠু সাংবাদিকতার স্বার্থে অনিবন্ধিত ও আবেদন না করা অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে। ক্লাইমেট চেঞ্জের যে ঝুঁকি, তার চেয়েও বড় ঝুঁকির মধ্যে ফেলছে আসলে অপতথ্যের বিস্তৃতি। এবং এটি কেন ঘটছে? কারণ মিডিয়ার অনেক বিস্তৃতি ঘটে গেছে, আর সোশ্যাল মিডিয়ার বিশেষ করে, এবং যেখানে কোনো ধরনের রেগুলেশন বা কোনো ধরনের নীতিমালার কোনো কিছু না থাকার ফলে এই ঘটনাগুলি ঘটছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের তো যেহেতু কোনো নীতিমালা জবাবদিহিতার বিষয়টি নাই, যার ফলে এখানে আরো বেশি অপতথ্যের বিস্তার এবং বিস্তৃতি করছে। সেইখানে আমরা একটা নীতিমালার আওতায় আনার চেষ্টা করছি। এবারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাণিজ্যিক গাড়ি গ্রাহকদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে নিটল মোটরস। অনুষ্ঠানে নিটল নিলয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ বলেন, দেশের পণ্য পরিবহন ব্যবস্থার প্রসার ও অনেক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিটল টাটার গাড়ি। গ্রাহকদের ঘরে বসে মানসম্মত পণ্য ও সর্বোচ্চ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে নিটল টাটা ই দোকান চালু করেছে বলেও জানান তিনি। এ সময় নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও তানবীর শহীদ, প্রোডাক্ট প্রেসিডেন্ট বি.এম. মুরাদ হোসেন, টাটা মোটরস বাংলাদেশের ILMCVর এরিয়া ম্যানেজার শুভজিৎ সোম, টাটা মোটরসের কমার্শিয়াল ভেহিকলস ইন্টারন্যাশনাল বিজনেস এরিয়া ম্যানেজার শশাঙ্ক শেখর উপস্থিত ছিলেন।
কক্সবাজারে অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পারিবারিক উৎসব ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। দুদিনব্যাপী উৎসবে সপরিবারে অংশ নেন শতাধিক সদস্য। আজ আয়োজনের শেষ দিনে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। আয়োজনটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান হারুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পারটেক্স খেলার খবর। সুলেমান দিয়াবাতের হ্যাট্রিক সহ ৫ গোলে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে মোহামেডান। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শাহরিয়ার ইমনের লক্ষ্যভেদের পর শুরু হয় সুলেমান দিয়াবাতের ঝলক। প্লেসিং শট, একক প্রচেষ্টা এবং ড্রাইভিং হেটে একের পর এক গোল করেন মালির এই ফরওয়ার্ড। দিশেহারা হয়ে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। শেষ পর্যন্ত ৮-০ গোলের বড় ব্যবধানে জয় পায় আলফাজ আহমেদের দল। লিগে প্রথম পর্বের ব্রাদার্সকে ২-১ ব্যবধানে গোপীবাগে হারিয়েছিল মোহামেডান। এই জয়ে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলকে দ্বিতীয় স্থানে আছে সাদা কালো শিবির। দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ১-০ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আইজিপি কাপ ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ আন্তর্জাতিক পরিসরে খেলার জগতেও ভালো নৈপুণ্য রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইজিপি। এবারের আসরে খুলনা রেঞ্জকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো পুলিশ স্টাফ কলেজ দল বিজয়ী হয়। আমরা ফুটবল খেলায় প্রিমিয়ার ডিভিশন লিগে গতবার থার্ড হয়েছি। আমরা ক্রিকেটে ফার্স্ট ডিভিশনে উঠেছি। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিভিন্ন খেলাধুলায় বাংলাদেশ পুলিশ অনেক এগিয়ে যাচ্ছে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তাপদাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি। পাবনা ও ঝালকাঠিতে হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগও নিশ্চিত করেছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপি স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খুলে এবার পাওয়া গেল রেকর্ড ২৭ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। চলছে গণনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।